অনুশীলন শুরু করলেও কুস্কির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডের পর টি-20 দলেও থাকছেন না নাজমুল শান্ত। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সেন্ট কিটসে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালেই টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের দলে নাজমুলের মতোই কুস্কির চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে রাখা হয়নি। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও নাসুম আহমেদ। তিনজনই দেশের হয়ে সর্বশেষ এই সংস্করণে খেলেছেন 2023 সালে। এছাড়াও দলে ডাক পেয়েছেন উদীয়মান রিপন মণ্ডল। 21 বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3টি টি-20 খেলেছেন, সবকটি গত বছর অক্টোবরে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। 3 সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 9টি ম্যাচে, এর মধ্যে দল জিতেছে 4টিতে। টি-20তে তিনি একবারই নেতৃত্ব দিয়েছিলেন 2021 সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে 65 রানে বাংলাদেশ হেরে যায়। ব্যাট হাতে লিটন মারেন গোল্ডেন ডাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 16 ডিসেম্বর। শেষ দুটি ম্যাচ হবে যথাক্রমে 18 ও 20 ডিসেম্বর। সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। এক নজরে দেখে নেই বাংলাদেশের টি-20 স্কোয়াড। লিটন কুমার দাস অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, শেখ মেহেদি হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ। আহমেদ শাফি, চ্যানেল আই।